মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। এখন হলো সকাল 11:30 বাজে আর আজকে হলো রবিবার। রবিবার মানেই দিনটা ভীষণ স্পেশাল লাগে শুনতে। আমার কাছেও রবিবার দিনটা ভীষণ স্পেশাল, বাট আজকে প্রভাত বাড়িতে নেই, ও আজকে অফিস গেছে, যার জন্যই আমার কাছে আজকের দিনটা খুব একটা স্পেশাল না। তো অন্য দিক থেকে স্পেশাল, যেমন হচ্ছে কি আমার বড়দি এসেছে গতকালকে, তো আজকে আমি যাচ্ছি এখন রেডি সেটি হয়ে আমাদের বাড়িতে। তো ওই বাড়িতে সারাদিন কাটাবো, যেহেতু প্রভাতও আজকে সারাদিন মোটামুটি অফিস থাকবে। তো রবিবার দিনকে অফিস গেলে আমি একটু রেগে টেগে যাই, কিন্তু আজকে ছেড়ে দিয়েছি, কারণ হচ্ছে গিয়ে যেহেতু আমার আড্ডা মারার জায়গাটা রয়েছে, মানে আমার সময় কাটানোর জায়গাটা রয়েছে দিদির সঙ্গে বা দিদিদের সঙ্গে সময় কাটাবো। ওরা যেহেতু এসেছে তাই আমি বলেছি ঠিক আছে তুমি যেতে পারো অফিস। তো সকাল সকাল অফিস চলে গেছে। সকাল সকাল বলতে ও বেরিয়েছে 11টা নাগাদ, আর আমি এখানে ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়ে ঘর দৌড় গুছিয়ে, পাপাকে আমার খাওয়ানো হয়ে গেছে, স্নান করানো হয়ে গেছে, আমার নিজের স্নান হয়ে গেছে। আমি আজকে সকাল সকাল ঘুমের থেকে উঠে দুধ আর চিড়ে খেয়েছি, আর প্রভাত ভাত খেয়ে গেছে অফিসে। তো এখন আমি যাচ্ছি রেডি টেডি হয়ে ওই বাড়িতে। সবার খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে, শুধু আমি লাঞ্চ করিনি এখনো পর্যন্ত। ব্রেকফাস্ট মানে দুধ চিড়া সকালবেলার খাওয়াটা খেয়েছি, লাঞ্চ করিনি এখনো। ওই বাড়িতে গিয়ে লাঞ্চ করবো, পাপার খাওয়া হয়ে গেছে। তো চলো ওই বাড়িতে যাই। আর রবিবার মানেই হচ্ছে গিয়ে সবার বাড়ি থেকে একটা সুন্দর গন্ধ ভেসে ভেসে আসে। বুঝতেই পারছো কিসের সেটা, মাংসের গন্ধ। কারোর না কারোর বাড়িতে মাটন চিকেন এসব হতেই থাকে, আমার বাড়িতেও হতো, কিন্তু যেহেতু প্রভাত নেই সেহেতু আর হবে না। তো জানি না ওই বাড়িতে মা কি করছে, যেহেতু দিদিরা এসেছে। আমি সকাল থেকে একটা বারের জন্য ফোনও করিনি, তো এখন মা জানেও না যে আমি যাবো, হুট করেই এখন যাচ্ছি। আর 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 কি বলবো, মানে আর কিছু বলার নেই। তো প্রভাত কখন আসবে কোনো ঠিক নেই, যদি ও তাড়াতাড়ি অফিস থেকে আসে তাহলে একটুখানি বেরাবোর সঙ্গে চা খেতে যাব। আর তো চলো ওই বাড়িতে যাই, ওই বাড়িতে গিয়ে দেখি কি হাল ওই বাড়ির। তো তোমাদের সঙ্গে ওই বাড়িতে গিয়ে আবার কথা বলছি। হ্যাঁ বললাম না তো ওই বাড়ি থেকে বলে আসলাম যে চিকেন মাটন কি হবে না হবে আমি ঠিক জানি না, এই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, মা কি বাজার করেছে না করেছে। তো সত্যি সত্যি এই বাড়িতে এসে দেখি মা চিকেন রান্না করছে। আর এখানে চিকেন ছাড়াও আর একটা জিনিসও হচ্ছে, সেটা হচ্ছে আলু আর ডিম ফেটিয়ে বেসন দিয়ে বড়া মতন করে সেটার একটা তরকারি মতো, আর মাংস হচ্ছে। আর দিদির ঘরে এখন রাখা আছে হলো চা, মা রাখলো। আমরা এখন বসে বসে এই চাটুকুনি খাবো আর একটুখানি গল্প করব। তো দেখো চাটা খেয়ে আমরা ভাত খেতে বসে গেছি। আর এই দেখো মা পাতে দিয়েছে একটা লঙ্কার পিস, কত বড় বড়। তো লঙ্কাগুলো তেমন একটা ঝাল না, তেতো তেতো। জামাইবাবু খেয়ে বললো একটুখানি, ওরা ভীষণ লঙ্কা খায়, তার জন্য মা সবার পাতে লঙ্কা দিয়েছে। আর এই হলো আমার সেই কালী বর দিদি, যার জন্য আমি আজকে এখানে এসেছি। আর ওই হলো কালী বর দিদির জামাই মানে বর আর কি, এই যে এই জামাইবাবু বসে রয়েছে। ভাত খাওয়া দাওয়া করবো আমরা এখন সবাই, তারপরে জমিয়ে পাপাকে বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে জমিয়ে দেবো একটা আড্ডা। তো চলো খাওয়া দাওয়া করে নিই।
এই যে একটুখানি ছাদে যাই, চলো। তুমি রাগ করো কেন? ধরে না ধরে না ধরে না ধরে না। ছাদের অবস্থা বেহাল। আর টানাটানি করতে করতে আমার এই জামার একটা হুক ছিল, ওটা ছিঁড়ে গেল। তো খাওয়া দাওয়া তো হলো, এইবার হচ্ছে গিয়ে ঘুমানোর পালা, মানে ঘুম পাড়ানোর পালা। ফার্স্টে পাপাকে ঘুম পাড়াতে হবে, তারপরে আমি নেব একটুখানি রেস্ট। তুমি কি খেয়েছো? কি দিয়ে বাবা বলো, কি দিয়ে খেয়েছো ভাত? মাংসটা খুব সুন্দর রান্না করেছে মা। নেবে না রান্না। তো চলো একটুখানি রেস্ট নিই, পাপাকে একটু ঘুম পাড়াই, তোমাদের সঙ্গে আবার বিকেলবেলাতে দেখো। এই জেদটা হচ্ছে, মা গেল ঠাকুমাকে খাবার দিতে, তো যাবে মায়ের সঙ্গে ঠাকুমার কাছে, ঠাকুমাকে এখন খাবার দিতে, তো যেতে দেওয়া হয়নি, তার জন্য এই জেদটা। আর আমরা এখন খাবো হলো গিয়ে চাউমিন। সন্ধে বাজে এখন 7টা, সবাই চা খেয়েছি 5টা 5:30 বাজে, তখন সবাই আমরা চা খেয়েছি একবার। ও বাবা কথা বলছি তো, কি করবে? বিকেলবেলাতে আমরা সবাই চা খেয়েছি 5টা 5:30টার সময়। তারপরে প্রভাত এখনো বাড়িতে আসেনি, আজকে রবিবার, অফিস গেছে সেই সকালবেলা। অফিসে গেছে তো নাকি কোথায় গেছে আমি ঠিক জানি না। একবার ফোন করেছিল, বলেছে যেরকম আমি আসবো সেরকমই আসবো, রবিবার বলে কোনো ছাড় নেই। তো আর আজকে ছুটিটা ও মনে হয় নেবে কবে তা আমি জানি না, তো আজকে ছুটিটা ও পাবে অবশ্যই, কবে নেবে তা জানি না। তো মা এইমাত্র গেল ঠাকুমাকে খাবার দিতে, একটুখানি চাউমিন দিতে গেল ঠাকুমাকে ওই বাড়িতে, তো মায়ের সঙ্গে যাবে সেটাই জেদ করলো বাবা, যেতে দেওয়া হয়নি বলেই কান্না। আর কালকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। আজকে আমি বাড়ি থেকে আসার সময় বাড়ি ঘর একদম পরিষ্কার করে এসেছি, মানে রান্নাঘরটা আর কি, যেহেতু আগামীকাল থেকে প্রতি সোমবার আমরা নিরামিষ খাবো। আমাদের বাড়িতে এভরিডে নিরামিষ খায় আমার শ্বশুর শাশুড়ি। শ্রাবণ মাসটা কিন্তু আমাদের পক্ষে সেসব সম্ভব না, এভরিডে নিরামিষ খেলে তো শুটকি মাছ হয়ে যাবো, শুকিয়ে কাক হয়ে যাবো প্রতিদিন, মানে 1 মাস টানা নিরামিষ খেলে পুরো শুটকি মাছ হয়ে যাবো। তো আমরা 1 মাস নিরামিষ খাবো না, আমরা প্রতি সোমবারটা একটুখানি ঠিকঠাকভাবে মানবো। আর এই বাড়িতে এসেছি, এসে এই যে এই বাটনটা তোমাদেরকে দুবেলাও দেখালাম, এখানে একটা বাটন ছিল, এই বাটনটা ছিঁড়ে গেছে পাপার টামার হেঁচড়াতে। এই বাড়িতে আসলে একটা কেমন মানে চেঞ্জও করতে পারি না, যেহেতু জামাটা আমার কিছু নিয়ম আসি না, আর একদম অস্বস্তি লাগে যতক্ষণ বাড়িতে না যাই, আবার ভালোও লাগে থাকতে। আমার বেশ ভালোও লাগে থাকতে, যেতেও ইচ্ছে করে না, আবার যখন মনে হয় একটু ফ্রেশ হলে ভালো লাগবে শরীরটা, তখন আবার মনে হয় যে বাড়িতে যাই এবার। তো আমি বাড়িতে একবারে রাতেবেলাতেই যাবো, রাত মনে হয় এখনো হয়নি আমাদের। কলকাতা শহরে 7টার সময় রাত কি ছিল আবার? কলকাতায় তো রাত্রি 1টার সময়ও রাত হয় না। তো দেখি প্রভাত কখন আসে, চাউমিনটা খাই, ওয়েট করবো ওর জন্য, ও আসলে আমাকে ফোন করবে। ওয়েটার শান্তিপুর থেকে নিয়ে আসা হয়েছে ওয়েটার, শান্তিপুর থেকে এসে অশান্তি করে যাচ্ছে। আর এই যে চাউমিন, এরকম 3-4টে প্লেট দরকার আমাদের, কারণ আমরা সবাই রয়েছি এখানে। তো আপাতত একটা দিয়ে গেল, কেউ খাবো না, সবার জন্য ওয়েট করতে হয়, ভদ্রতা দেখাতে হয় সবার সঙ্গে।
বাবাটা দিয়ে দে। চাউমিনটা খেতে খেতে প্রচুর আড্ডা মারলাম, হাহা হিহি। আমরা তিনজন মিলে একসঙ্গে থাকলে এসব করি। আর এই জন্যই আজকে রবিবার আমার অতটা বেশি মন খারাপ নেই যে প্রভাত অফিস গেছে। ও আসা পর্যন্ত ওয়েট করবো, দেখি কখন আসে। আর এখন এই চাউমিনটা খেতে খেতে 8:30 বেজে গেল এখানে বসে বসে আড্ডা মারতে মারতে। আর দেখেছো দুপুরবেলা যে আমরা চিকেন দিয়ে ভাত খেয়েছি, চিকেন এখনো পর্যন্ত রয়েছে। হয়তো রাতেবেলাতে আমরা ওই দিয়েই ভাত খাবো, হয়তো খেয়ে যাবো, আর না হলে হয়তো বাড়ি গিয়ে খেতে পারি, কোনো একটা ব্যাপার হবে কিছু। চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে, পরে কথা বলছি। তো আমি এই মাত্র বাড়িতে আসলাম। প্রভাত আমাকে অফিস থেকে ফেরার সময় একবারে নিয়ে আসলো, কিন্তু এখন বাজে রাত্রির 10:45। আমাদের ওই বাড়িতে মায়ের এখনও রান্না হয়নি, মা বলেছে খাবারটা দিয়ে যাবে মায়ের রান্না বান্না হলে। তো আমি চেঞ্জ করি, ফ্রেশ হই, পাপার খাবার, মা আমাদের খাবার, সবার খাবার দিয়ে যাবে এখন। তো আসলাম এইমাত্র বাড়িতে, ফ্রেশ করাই পাপাকে, আমি ফ্রেশ হই, মা খাবার দাবার দিয়ে যাক। তোমাদের সঙ্গে আবার পরে দেখা করছি। ভাইরাল করে দিলে ভাইরাল আমার আবার এত ধৈর্য নেই জানো তো। তুমি এদিকে আসো না। ব্ল্যাক কালার সিরিয়াসলি? এই পেন বেশি দিন আমার কাছে টিকবে না, মানে পকেট থেকে না পুই পুই করে সবাই পেন তুলে। এই গিফটটা কি তুমি আমার জন্য নিয়ে এসেছো নাকি তোমাকে রবিবারে ভালোবেসে অফিস পাঠিয়েছে তার জন্য অফিস আমাকে গিফট করেছে? কোনটা? এটা আমি তোমায় দিয়েছি। আচ্ছা এবার সত্যি কথা বলো তো, সারাদিন কোথায় ছিলে রবিবারের বাজারে? মিথ্যা কথা বলছো আবার। দেখে আমি তোমাকে ভালো করে দেখে নি, একটুখানি দেখে নি আগে। কি নিস পুরো সৌরভদার মতো আছে। এই একটু পেনটা লাগবে বলে পক করে আমি, না দাদা এই পেনটা না, তুমি অন্য পেনটা নাও। আর এই পেনটা না, তুমি বলো কোথায় ছিলে সারাদিন রবিবারের বাজারে? অফিসে। কোথায় ছিলে সারাদিন রবিবারের বাজারে? অফিসে। বলো বলো, ব্যথা লাগছে শোনা, এরকম করিস না, দাঁড়া। বলো রবিবারের বাজারে কোথায় ছিলে সারাদিন পরে নিয়ে আসলে আমাকে এ বাড়ি থেকে? অফিসে। অফিসে ছিলে? আর কোথাও যাওনি? আমাকে যে একজন একটা ফটো পাঠালো, তুমি কোথাও খুঁজছিলে? কে পাঠিয়েছে? ওদিকে তাকিয়ে রয়েছে কোনো? কে পাঠিয়েছে? ওদিকে তাকিয়ে রয়েছে কোনো? কে পাঠিয়েছে? তুই আবার কেন ফ্রেমে আসলি? এডিপি চুলদারি কাটা হলো না। ছাড়, আমায় উঠতে দে, আমি ভিডিও করবো তো। তাহলে ভোরবেলা এখান থেকে চান টান করে হেগে মতো বেরোবো। হ্যাঁ এসে তারপর
তো ফ্রেশ হয়ে কিছুক্ষণ প্রভাতের সঙ্গে দিলাম আড্ডা। অফিস থেকে আসার পর ওর সারাদিন সময় পাইনি কথা বলা, সারাদিন তেমন একটা ফোনও করতে পারিনি, অফিসের চাপ ছিল তার জন্য। তো আসার পরে কিছুক্ষণ একটুখানি কসলাকসলি করলাম দুজন মিলে। তো তারপরে ওকে এখন পাঠালাম আমাদের বাড়িতে। মা আমাকে সন্ধ্যেবেলা তো আমি আসিনি, আমি যখন বাড়িতে এসেছি তখনও পর্যন্ত তো মায়ের রান্না হয়নি। তো আমি পাপাকে নিয়ে চলে এসেছি। পাপা ভীষণ ডিস্টার্ব করছিল তার জন্য। তো তখন মা আমাকে বলেছিল যে খাবারটা আমি গিয়ে দিয়ে আসবো, কাছাকাছি থাকলে যা হয় আর কি। তো এমনই ডিস্টেন্স যে যাতায়াতের করার মতনই ডিস্টেন্স। তো মা আমাকে বলেছিল খাবারটা আমি দিয়ে আসবো, তুই চা। তো আমি মাকে বারণ করলাম। আমাদের এখানে পড়ছে আবার একটুখানি বৃষ্টি, ভালোই বৃষ্টি পড়ছে। আমি প্রভাতকে বললাম মাকে আর ফোন করে বলবো না আসার কথা, তুমি একটুখানি খাবারটা গিয়ে নিয়ে এসো। তো এই জন্য প্রভাত আবার গেল খাবারটা আনতে। আর এখানে পাপাকে ফ্রেশ করিয়ে দিয়েছি। পাপা এখন একটুখানি এখানে শুয়ে রয়েছে। পাপা হাই বলে দাও। ওলে বাবলে। আবার একটুখানি টিভিও চালিয়ে দিয়েছি, ও একটু টিভি দেখবে। তো আমরা দুবেলা চিকেন দিয়ে ভাত খেয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম। মা প্রভাতের জন্য চিকেন রেখেছি, আবার রাতেবেলাতে মনে হয় মাছ রান্না করেছে মা। তো আমার জন্য মাছ পাঠাবে, পাপার জন্য মাছ ভাজা, ডাল ভাত এইসব পাঠাবে। তো এই যে এতটুকু আমি জানি, তো কি পাঠাবে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। তো প্রভাত আসুক, তারপর তোমাদেরকে দেখাবো। 10 মিনিট হয়ে গেছে, ও খাবারটা আনতে গেছে। দেখি ও আসুক, খাবারটা নিয়ে কি আনলো না আনলো দেখি। এই হচ্ছে খাবার, দেখি কি কি দিল। ইয়া বড় টিফিন কারিতে কি পাঠিয়েছে দেখি। এই কন্টেনারটার মধ্যে মনে হচ্ছে ভাত। ঠিক ধরেছি, এর মধ্যে ভাত। ডাল সেদ্ধ পাপার জন্য, আর এর মধ্যে আলু দেওয়া রয়েছে, আর এই যে মাছের ঝোল আলু দিয়ে, আর এই যে চিকেন। প্রভাত যেহেতু দুপুরে খায়নি তাই ওর জন্য পাঠিয়ে দিয়েছে। ম্যাগি দেবো না, ভাত খাওয়াবো। ভাত তো তোমরা নিশ্চয়ই দেখলে যে মা কি কি খাবার পাঠিয়েছে। আর খাবারটা রেখে রান্নাঘরে প্রভাত ঢুকেছে বাথরুমে। ওকে ও অফিস থেকে এসছে, যখনই শুনেছে খাবার আনতে হবে বা মা দিয়ে যাবে তখনই বুঝেছে মানে হয়তো ওকেও যেতে হতে পারে। ঠিক তাই হলো। তো ওর জন্যই ও এতক্ষণ ফ্রেশ হচ্ছিল না, বাথরুমে ঢুকছিল না। ও বলছিল যদি বাই চান্স আমাকে যেতে হয় তাহলে আমি এখন আর ফ্রেশ হবো না, আমি একবারে খাবারটা নিয়ে এসে তারপরে বাথরুমে ঢুকবো। তো গেল এইমাত্র বাথরুমে, অনেক রাত্রি হয়েছে। পাপাকে এখন খাওয়াবো, খাবারগুলো নিয়ে এসে তোমরা দেখলেও মা কি কি পাঠিয়েছে। আর আমরা এখন করবো খাওয়া দাওয়া। তো চলো ভিডিওটা আজকে আর কন্টিনিউ করলাম না, এখানে শেষ করি। অনেক টায়ার্ড, সারাদিন প্রভাত অফিস করে টায়ার্ড হয়ে যায়, আর আমি ওই বাড়িতে গিয়ে আড্ডা মারতে টায়ার্ড হয়ে যায়। চল আজকে ভিডিওটা এখানে শেষ করি। তোমরা সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো। আজকের মতন টাটা, গুড নাইট।